হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। চলো তোমাদের সাথে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করা যাক। এই যে ফার্স্টে দেখতেই পাচ্ছ, এখানে আমার কাকা কাকি আর বোন দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে এখানে ধূপকাঠি দেওয়া হচ্ছে, কারণ আমরা সেদিন ছিল 22শে জানুয়ারি, আমরা গেছিলাম রাম মন্দিরে পুজো দিতে। রাম ঠাকুরের উদ্বোধনী হিসেবে, মানে মন্দিরটা প্রতিষ্ঠিত ছিল সেদিন, তার জন্য গেছিলাম। এখানে লেখা আছে শ্রী হনুমান মন্দির। এই যে এটা হবে মেন রাম মন্দির, এখনো তৈরি হয়নি, কাজ চলছে, বাট এখানে পুজো হয়েছিল। কত ভিড় হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ। এই যে ফার্স্টে এখানে শিব ঠাকুরকে ধূপকাঠি দেখিয়ে নেওয়া হচ্ছে, আর এই যে কাকার হাতে ডালা, কাকা দেখতেই পাচ্ছ হনুমান জয় শ্রীরাম লেখা এটা পরে নিয়েছে। আমাদের এখানে একটা রাম মন্দির আছে, আমরা ওখানেই গেছিলাম। আমাদের সামনেও পুজো হয়েছিল, বাট ওর ভিডিওগুলো আমার কাছে নেই। এই ভিডিওগুলো ছিল বাট ডিলিট হয়ে গেছে ফোন থেকে, তোমাদের বলেছি আগের ব্লগে। তো এই যে দেখতেই পাচ্ছ, যেটা আমার কাছে ছিল সেটাই তোমাদের শেয়ার করলাম। ভাবলাম মন্দিরেরটা আছে তো তোমাদের সাথে মন্দিরেরটাই শেয়ার করা যাক। এই যে দেখতেই পাচ্ছ, এইখানটায় কাকি ধূপকাঠি দেখিয়ে ধূপকাঠিতে ওখানে রেখে দিল। এবারটা প্রদীপটা ধরিয়ে নিচ্ছে। এখানে প্রদীপটা ছিল হচ্ছে মাটির প্রদীপ, আর ঘি আর একটা সলতে, মানে ঘিতে সলতেটা ভেজানো। আর আমার কাকিকে বলছিলাম একটু তাকাও। আমার কাকি তাকিয়ে বলছে দাঁড়া একটু দিয়ে নি। তারপরে এই যে ফার্স্টে আমার কাকি দেখো ধূপকাঠিটা, মানে প্রদীপটা ধরাতে গিয়ে ফেল হয়ে গেল, কারণ মেঝের কাঠিটা পুড়ে গেল আর ধরাতে পারলো না। সেকেন্ডবার আবার ট্রাই করছে, দেখি এবার ধরাতে পারে কি না। হ্যাঁ, এবারটা ধরাতে পারবে। দেখতে পাচ্ছি এখানে কত প্রদীপ আছে। আর এখানে আমি বলছিলাম মোমবাতি থেকে ধরিয়ে নাও, আমার কাকি বলছিল না, অনেকে তো নিজের ইচ্ছা পূরণের জন্য ওখানে দিয়েছে, না ওটা দিয়ে ধরাবো না, থাক। তারপরে এই যে আমার কাকি সেকেন্ডবারও ফেল করে গেল, থার্ডবার। এবারটা দেখি কি করে। এবারটা ধরাতে পারবে। হ্যাঁ, এবারটা ধরাতে পেরেছে। তারপরে যে কাকাকে দিয়ে দিল হচ্ছে কী বলে মেসটা, মাচিসটা। তারপরে যে প্রণাম করে নিল। প্রণাম করে নেওয়ার পরে এই যে কাকি বলছে চলো এবারটা মন্দিরে যাওয়া যাক, তাহলে যেই উদ্দেশ্যে এসেছি সেই ঠাকুরের ওখানে যাওয়া যাক। চলো তাহলে এবারটা দেখা যাক আস্তে আস্তে আমরা কি করি। চলো শুরু করা যাক ভিডিওটা। আর আমার কাকি কিন্তু যজ্ঞ করেছিল, দেখবে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, আমার কাকি রাম মন্দিরে পুজো করতে গিয়ে যজ্ঞ করে এসছে। এই যে দেখতেই পাচ্ছ, আমরা ঢুকে গেলাম আরেকটা মন্দিরে। এখানে পুজো হচ্ছিল, দেখতেই পাচ্ছে এখানটা খুব সুন্দর করে সাজানো হচ্ছে। এই মন্দিরটাই হচ্ছে মেনলি রাম ঠাকুরের পুজো হয়েছিল, আর এটা এখনো তৈরি হয়নি। দেখো কি সুন্দর কাজ করছে মন্দিরটা, একদম অরিজিনালি রাম মন্দিরের মতন, মানে অযোধ্যা রাম মন্দিরের মতন তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে চলো এবার দেখা যাক কি। আর এখানে দেখেছো কি শুধু একটা স্বস্তি চিহ্ন এঁকেছে। আমার বোন বলছিল দিদি তুমি চলো, তারপরে আমি বললাম চল, তাই এবারটা যাওয়া যাক। তারপরে এই যে দেখতে দেখতে আরেকটা মন্দিরে ঢুকে গেছি আমরা। দেখতেই পাচ্ছি এখানে কি ঠাকুর ছিল আমি এটা জানি না, বাট ছিল কিছু একটা ঠাকুর। তারপরে এখানে প্রণাম করে নিলাম। নেওয়ার পরে এবারটা চলে যাচ্ছে এই যে নিচটাই। এই যে একটা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা রাক্ষসের মুখ, পুরো আমার মতন দেখতে। হ্যাঁ না, আমি কি ঠিক বলেছি? হ্যাঁ ঠিক বলেছি। আর আমার বোন চেঁচাচ্ছিল, তার জন্য কাকা নিতে এসেছিলো। চলো আমরা এই রাক্ষসের মুখটাই ঢুকতে পারিনি, কারণ তালা দিয়েছিল গেটে, দেখতেই পাচ্ছ। তার জন্য আমরা উপর দিয়ে চলে গেলাম সিঁড়ি দিয়ে উঠে দেখলাম এই যে একটা রাম ঠাকুরের স্ট্যাচু বানানো আছে। সিঁড়ি দিয়ে উঠে রাম হনুমান আবার কিছু, সিঁড়ি দিয়ে এবারটা উঠছি, দেখো কত ভিড় বাবারে, গিয়ে দেখি প্রচুর ভিড়। তারপরে ভাবলাম এই তো আমরা ঠাকুর দেখতে পারবো না, কি করা যাক, চলো অন্য মন্দিরে পুজো দিয়ে দিন। এই মন্দিরটায় পুজো দিতে পারলাম না, রাম মন্দিরে এসে অরিজিনাল মানে যেখানে আরেকটা রাম মন্দির আছে ওখানে পুজো দিতে পারলাম না। তারপরে দেখতে পাচ্ছ কত ভিড় রে বাবা, কত ভিড়। আর আসার সময় যে যাচ্ছিলো সেই বলছিল প্রসাদ দাও, আর আমরা বলছিলাম পুজো দেওয়া হয়নি, কি করে তোমাদের প্রসাদ দেবো। তারপরে এই যে জয় শ্রীরাম এখানে বলা হচ্ছিল। তারপরে এই যে দেখতে দেখতে এই যে দেখতেই পাচ্ছে এখানে রাম আছে, রাম সীতা আছে, মানে অনেক ঠাকুরই ছিল। তারপরে এখান থেকে যে এই যে আমার কাকা বোনকে কোলে নিয়েছে, এখানে বাবা এত ভিড়, মনে হচ্ছে কোথায় না কোথায় চলে এসেছি, মরেই যাবে এবারটা দোমাটকে। এই যে আমার বোন দেখো নাক কুড়েও নিচ্ছে, আর কি করবে বলো। চলো এবারটা তাহলে পুজো দিতে যাওয়া যাক। এই যে দেখতে দেখতে আমরা পুজো দিতে চলে এসেছি। এইখানটায় এই সাধু বাবার এখানে উনি যজ্ঞ করেছিল, ওটা ভিডিও করেছে। আর এর পিছনে ছিল রাম ঠাকুর। চলো দেখি রাম ঠাকুরটা তোমাদের দেখিয়েছিলাম কিনা আমি নিজেই জানি না, হ্যাঁ মনে হয় দেখিয়েছিলাম। এই যে আমার কাকা না সরি এটাকে জানি না, এখানে কে এটা জানি না এই ঠাকুরটা, বাট এই মহিলাটা কে সেটাও জানি না, কিন্তু ইনি প্রতিষ্ঠা করেছিল তার জন্য ছিল উনি।
তারপরে চলো এই দেখতে দেখতে আমার কাকার এই যে আমার কাকি বলছি টাকা একটা হাসো আমার কাকি একটু তাকিয়ে নিল একটু হেসে নিল। আর আমার কাকি বলছিল তুমি অনেক পুণ্যের কাজ করলে আজকে, যে তুমি তুলসী পাতা এনে দিয়েছিল, কেউ আমাকে তুলসী পাতা দিচ্ছে না, তুমি দিয়েছো, তাই পুণ্যের কাজ করে ফেলেছো আজকে। আমার কাকি বলছে ও তাই, ঠিক আছে থ্যাংক ইউ। চলো এই অবধি আর কি বলবো বলো, বাট আমার কাকি যোগ্য করবে, অনেক কথা বলে ফেললাম। চলো ভিডিওটা এই পর্যন্তই, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছি তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও। বাই বাই।